গতকালে একটি ঘটনা আপনারা দেখেছেন যে বাগেরহাটে একসাথে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে যে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। একই সাথে একই ফ্যামিলি খাটিয়ায় সেই 9 জনের জন্য 9টা মসজিদ থেকে খাটিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং একই সাথে এক পাশাপাশি 9 জনকে দাফন করা হবে, আরও বাকিগুলো অন্য অন্য জায়গায় দাফন করা হবে। তা মূল যেটা বিষয় সেটা হচ্ছে মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আসলে গ্রহণ করতে হবে। মানুষ টাকা পয়সা নিয়ে বাহাদুরি করে, মানুষ টাকা পয়সা নিয়ে কত রকম অহংকার, আধিপত্য, অথচ এই যে নতুন দাম্পত্য জীবন যে শুরু করতে যাচ্ছিল, নতুন দাম্পত্য জীবন শুরু করার পূর্বেই তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। নতুন বর কনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের বাগেরহাটের বড় আফসোসের বিষয় হচ্ছে মানুষ এই দুনিয়া নিয়ে দুনিয়ার মোহে পড়ে আছে। মানুষ এই দুদিনের দুনিয়ার মোহে পড়ে মানুষ কবরের কথা ভুলে গেছে। আজকে আমরা এই ভিডিও দেখে অত্যন্ত কষ্ট লেগেছে, এই দৃশ্য দেখে, যে স্বামী স্ত্রী কত আশা কত আকাঙ্ক্ষা তাদের অন্তরে ছিল, তারা সংসার করবে, তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা হবে, কত ফ্যামিলি প্ল্যান তাদের ছিল। অথচ এই গাড়ি অ্যাক্সিডেন্টে বর কনে সহ এক ফ্যামিলির 13-12 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। 9 জন একই ফ্যামিলির দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা দোয়া করি যে রমজান মোবারকে তারা একটা শুভ কাজ সম্পাদন করে বাড়িতে ফেরার পথে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা তাদের কবর জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং রাস্তাঘাটে যারা আপনারা চলাফেরা করবেন খুবই সতর্কতার সহিত চলাফেরা করবেন। এই ঈদে যারা বাড়িতে যাবেন খুবই সুন্দরভাবে দেখে শুনে রাস্তা পারাপার হবেন। গাড়ি বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকিদ কেউ দিবেন না। অনেকে আমরা দেখেছি যে গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য অনেকে তাকিদ দেন, এগুলো অনেক ক্ষতিকর। এতে করে নিজের জীবনও যাবে আর আপনার পরিবার সহ ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা দোয়া করি যে নবদম্পতি পুরা ফ্যামিলির সকলে যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক এবং তাদেরকে শহীদি মর্যাদা আল্লাহ তাআলা দান করুক, আমিন।